পরবর্তী খবরে শ্লীলতাহানি বিতর্কে রাজ্যপালকে নিশানা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে বললেন, ডাকলেও আর রাজভবনে যাবেন না, প্রয়োজনের রাস্তায় দাঁড়িয়েই কথা বলে নেবেন। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না, রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। সে কে দিদি, কে তাকে কে বলেছে রাজভবনে যেতে? উনি রাজভবনে না গেলে কি রাজভবন বন্ধ হয়ে যাবে? রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনের এক অস্থায়ী কর্মী। এই নিয়ে গত কয়েকদিন ধরে বিতর্ক। তৃণমূল বারবার নিশানা করছে রাজ্যপালকে, পাল্টা রাজ্যপালও সুর চড়িয়েছেন। I am forced to tell you, Mamata Banerjee, as a politician, Mamata's politics is dirty. I will never accept this Didigiri on the distinguished office of the governor. রাজভবন, মহারাজ ধীরাজ বিরাট অট্টালিকায় থাকেন, এসে বললেন আমি দিদিগিরি শুনবো না। আমি বলি দিদিগিরিও শুনতে হবে না, দাদাগিরিও শুনতে হবে না, বাট তোমার মতো লোকের কাছে যেতে মহিলারা এখন ভয় পাচ্ছে। অনেক মেয়ে সর্বনাশ করেছে, এরাই হচ্ছে ভাজপা দল, এদের চরিত্র বলে কিছু আছে। राज्यपाल, पहले आपको तो पदत्याग करना चाहिए। Who are you to torture the women? এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে, পুরোটা দেখিয়েছে, ভয় পাবেন না। কপিটা আমার কাছে আছে, আমি পেয়েছি এক জায়গা থেকে, যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে। আর একটা ভিডিও আমি পেলাম পেন ড্রাইভ, আরো কীর্তি কেলেঙ্কারি, কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। রাজ্যপাল প্রথম থেকে দাবি করেছেন শ্লীলতাহানির অভিযোগ ভিত্তিহীন। এই দাবির সপক্ষে সিভি আনন্দ বোস বৃহস্পতিবার সিসিটিভির ফুটেজ প্রকাশ করেন, যে ফুটেজে অভিযোগকারী তরুণীকে রাজভবনের নর্থ গেটের কাছে পুলিশ পোস্টে ঢুকতে দেখা যায়। এতে নতুন করে বিতর্ক তৈরি হয়, কারণ আইনজীবীদের অনেকেই প্রশ্ন তোলেন, যিনি শ্লীলতাহানির অভিযোগ করেছেন তার ফুটেজ কিভাবে প্রকাশ্যে আনা যায়। এই বিতর্কে এদিন মমতার সুর সপ্তমে। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না, রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব, রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। সে কে দিদি, কে তাকে কে বলেছে রাজভবনে যেতে? উনি রাজভবনে না গেলে কি রাজভবন বন্ধ হয়ে যাবে? নিউজ 18 বাংলা। পদ্মে যোগ ঘাসফুল প্রার্থীর স্ত্রী, ভোটার মুখে বিজেপিতে তৃণমূল প্রার্থীর স্ত্রী, আর বিজেপিতে যোগ দিলেন মুকুটমণি অধিকারী স্ত্রী। রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, তাহিরপুরে মিঠুনের সভায় বিজেপিতে যোগ স্বস্তিকার। মুকুটমণি অধিকারীর লিগালি রেজিস্ট্রি করা ওয়াইফ আমি, স্বাস্তিকা ভুবনেশ্বরী। মুকুটমণি অধিকারী এবং তার পরিবার আমাকে এবং আমার মাকে, আমাদেরকে পুরোপুরি ঠকিয়েছে। আমার এই খুবই বিনম্র অনুরোধ যে আপনারা কেউ মুকুটমণি অধিকারীকে দয়া করে কোনো ভোট দেবেন না। আমার এই একদমই ভোট দেবেন না, তাহলে আপনাদেরও কিন্তু ঠকতে হবে, আমারই মতো ঠকতে হবে, ঠিক এরকম ভাবেই ঠকতে হবে। বিজেপি নোংরা খেলা খেলছে, এমনটাই দাবি করেছেন মুকুটমণি। দেখুন, বিজেপি এবং জগন্নাথ সরকার একটা নোংরা খেলায় খেলেছেন, এবং মিঠুন চক্রবর্তী আমাদের সকলের রেসপেক্টেড অ্যাজ অ্যান অ্যাক্টর, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তীর সভাতেও যখন নোংরামো হচ্ছে, তখন কিন্তু নদিয়ার মানুষ এর বিরুদ্ধে চিন্তা ভাবনা করবে। জগন্নাথ সরকারের মতো একটা নোংরা লম্পট, মেয়েবাজ, দালাল, একটা নোংরা কৃমি যারা নদিয়াকে নষ্ট করছে, আমি সকল মানুষকে আবেদন জানাবো, এই রকম একটা অপদার্থ, একজন ব্যভিচারী, একজন সাইকোপ্যাথকে আপনারা নদিয়ার পবিত্র ভূমি থেকে বিতাড়িত